গল্পের শুরুতে আমরা একটি উড়ন্ত প্লেনের দৃশ্য দেখি, যার ভেতরে একটি ছেলে খুবই ভয় পাচ্ছিল। তার পাশে বসে থাকা মেয়েটি তাকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা। তখন ছেলেটি উত্তরে দেয় যে না, সে ঠিক নেই, কেননা কিছুদিন আগে সে একটি ভিডিও দেখেছিল, যে ভিডিওটি মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। অদ্ভুত অস্বাভাবিক ছবি ছিল সেখানে। তারপর তার কাছে একটি কল আসে, যেখানে তাকে 7 দিন বলেছিল, অর্থাৎ 7 দিন পরে সে মরতে চলেছে। এমন সময় সে খেয়াল করে 7 দিন পূরণ হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। সে হন্তদন্ত হয়ে প্লেনের ওয়াশরুমে যায়। এর মধ্যে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এদিকে এই মেয়েটির পাশে আরো একটি মেয়ে ছিল, যে তাকে জিজ্ঞাসা করে ছেলেটি তাকে কি বলল। তখন মেয়েটি জানায় যে ছেলেটি একটি ভিডিও দেখেছিল, তারপরে তার কাছে একটি কল আসে, যে কলে তাকে বলেছিল 7 দিন পরে সে মারা যাবে। কি আজব কাহিনী, তাই না? কিন্তু পরের মেয়েটি বলে এটা কোনো মজার বিষয় নয়, ছেলেটি যা বলছে সবই সত্যি। আর তাই সেও ওয়াশরুমের দিকে যায়। প্রথম মেয়েটি তাকে বলে এগুলো মিথ্যে কথা, এগুলো কখনো সত্য হতে পারে না। কিন্তু দ্বিতীয় মেয়েটি বলে আমি নিজে দেখেছি। সে ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কি সেই ভিডিওর কোনো কপি বানিয়েছিলে? ছেলেটি জানায় না, সে কোনো কপি বানায়নি। এমন সময় প্লেনটি নিয়ন্ত্রণ হারাতে থাকে। সিটের পেছনে থাকা সকল মনিটরে সেই ভিডিও চলতে শুরু করে। পুরো প্লেনের ভেতরে অদ্ভুত রক্ত ছড়িয়ে পড়তে শুরু করে। ছেলেটি পালানোর চেষ্টা করে, কিন্তু পালাবে কোথায়? এমন সময় সেই মনিটরের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একটি আত্মা। কিছুক্ষণের মধ্যেই প্লেনের ভেতর থাকা প্রত্যেকেই মারা যায়। সকলে এটা মনে করেছিল যে হয়তো প্লেনটি অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে মানুষগুলো মারা গেছে, কিন্তু আসল সত্য কেউ জানে না। এই 2 বছর পরে আমরা স্কাইপ ও গ্যাব্রিয়েলকে দেখি, যারা দোকানে অনেক পুরনো একটি রেকর্ডার কিনছিল। এরপর সেটিকে বাড়িতে নিয়ে এসে স্কাইপ চলে গেলে গ্যাব্রিয়েল রেকর্ডারটি ঠিক করতে শুরু করে। এমন সময় রেকর্ডারের ভেতর একটি টেপ খুঁজে পায়, যেখানে লেখা ছিল আমাকে দেখো। এরপর গ্যাব্রিয়েল সেই ভিডিওটি অন করে। ভিডিওটি চালু হলে সে খুব গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছিল। ভিডিওটি মোটেও কোনো স্বাভাবিক ভিডিও ছিল না, অদ্ভুত। আর সে এটা বোঝার চেষ্টা করছিল যে এই ভিডিওর অর্থ কি। এমন সময় তার কাছে একটি কল আসে, যেখানে সে শুনতে পায় 7 দিন। এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করছিল। বিষয়গুলো তাকে ভাবাতে শুরু করে। আর ভাবতে ভাবতে সে একটু পরে ধূমপান করতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে সিগারেটের ভেতর থেকে ধীরে ধীরে একটি মাছি বেরিয়ে আসছে। এরপর মাছিটি জানালার দিকে চলে যায়। গ্যাব্রিয়েল যখন সেই জানালার কাছে যায়, তখন সে সেখানে অদ্ভুত একটি শব্দ শোনে। এমন সময় সে লক্ষ্য করে বৃষ্টির পানি নিচের দিকে যাওয়ার বদলে উপরের দিকে উঠে যাচ্ছে, যেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। ধীরে ধীরে আশেপাশের পুরো পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। এরপরে আমরা হল্ট ও জুলিয়া নামের একটি মেয়েকে দেখি, যারা মূলত প্রেমিক প্রেমিকা। উচ্চশিক্ষার জন্য হল্ট সেই শহর ছেড়ে দূরে একটি শহরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে যাওয়ার প্রায় 6 সপ্তাহ পর সে জুলিয়াকে ফোন করে। এরা দুজন যখন একসাথে কথা বলছিল, তখন হল্টের কিছু বন্ধুরা সেখানে চলে আসে। এজন্য সে জুলিয়ার সাথে ঠিকমতো কথা বলতে পারে না, কেননা তার বন্ধুরা তাকে সাথে করে নিয়ে চলে যায়। জুলিয়া প্রতিনিয়ত তাকে খুব মিস করত, কল করত, মেসেজ দিত, কিন্তু কোনোভাবেই যেন তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। একদিন রাতে সে ঘুমিয়েছিল। এমন সময় একটি হাত তার হাতটিকে চেপে ধরে, আর তাকাতে অদ্ভুত কিছু একটা সে দেখতে পায়। তখনই তার ঘুম ভেঙে যায়। হল্ট তাকে কল করেছে। কম্পিউটারের সামনে গিয়ে দেখে যে হল্ট তাকে কল করেনি, বরং কম্পিউটারের ওপারে আছে একটি মেয়ে। এটা হলো সেই মেয়ে যার নাম হলো স্কাইপ। সে জুলিয়ার কাছে হল্টের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু সে তো হল্টের ব্যাপারে কিছুই জানতো না। আর স্কাইপের এমন অদ্ভুত কথা দেখে সে আরো ভয় পেতে শুরু করে। সে তখনই হল্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই রাতের ভেতরেই হল্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ক্যাম্পাসে পৌঁছাতে পৌঁছাতে তার সকাল হয়ে যায়। আর ক্যাম্পাসে পৌঁছানো মাত্রই সে হল্টের রুমে চলে যায়, কিন্তু রুমের ভেতরে হল্ট ছিল না। এখানে তার ফোন ছিল, আর ফোনটি খোলা মাত্রই সেখানে স্কাইপের মেসেজ দেখতে পায়। মেসেজটি সম্পূর্ণ পড়ার আগেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর সে ঘরটি ভালোভাবে দেখছিল। তখনই সে অদ্ভুত একটি চাবি দেখতে পায়। চাবিটি কাছে রেখে সে হল্টের ক্লাসের দিকে বেরিয়ে পড়ে। এখানে আমরা প্রফেসর গ্যাব্রিয়েলকে দেখি, যে এখনো বেঁচে আছে। গ্যাব্রিয়েল যখন ক্লাস নিচ্ছিল, তখন জুলিয়া সেখান দিয়েই হেঁটে যাচ্ছিল। গ্যাব্রিয়েল জুলিয়াকে দেখে ক্লাস বন্ধ করে দেয়। সকল স্টুডেন্ট চলে যাওয়ার পরে জুলিয়া গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে হোল্ট কোথায়, কিন্তু গ্যাব্রিয়েল জানায় সে জানে না হোল্ট কোথায় আছে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু জুলিয়ার কাছে তার ব্যবহার একটু সন্দেহজনক মনে হচ্ছিল, আর তাই সে গ্যাব্রিয়েলের পিছু নেয়। পিছু নিতে নিতে সে একটি লিফটের কাছে এসে পৌঁছায়, যে লিফট বন্ধ হচ্ছিল না। তখন তার কাছে থাকা সেই চাবিটি ব্যবহার করে 7ম তলায় চলে যায়।
সে সেখানে হোল্টের ছবি দেখতে পায়। এই সময় সে গ্যাব্রিয়েলের কণ্ঠ শোনে, আর যখন সে সেদিকে দেখে তখন সে এখানে সেই মেয়েটিকে দেখতে পায়, অর্থাৎ স্কাইপকে দেখতে পায়, যাকে সে ভিডিও কলে দেখেছিল। এই দুজন হোল্টের ব্যাপারে কথা বলছিল। জুলিয়া লুকিয়ে লুকিয়ে সবকিছু শোনার চেষ্টা করে। এরপর তারা যখন ওখান থেকে বেরিয়ে যায় তখন জুলিয়াও তাদের পিছু নেয়। তাদের কথার মাধ্যমে জুলিয়া এটা জানতে পারে যে স্কাইপও সে অদ্ভুত ভিডিও দেখে ফেলেছিল, আর এটা জেনে গ্যাব্রিয়েল তাকে ভিডিওর কপি বানাতে বলেছিল। এরপর স্কাইপ যখন তার রুমের দিকে যাচ্ছিল তখন জুলিয়াও তার পিছু নেয়। এরপর তার কাছে গিয়ে হোল্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন স্কাইপ জুলিয়াকে জানায় সে হোল্টের ব্যাপারে তাকে বলবে, কিন্তু তার আগে তার একটি কাজ করে দিতে হবে। জুলিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর স্কাইপ সেই ভিডিওটির একটি কপি বানাতে শুরু করে। এমন সময় জুলিয়া লক্ষ্য করে যে স্কাইপের ফোনে হল্ট মেসেজ পাঠিয়েছে। জুলিয়া মেসেজের মাধ্যমে জানতে চায় হল্ট কোথায় আছে। হল্ট যখন জানতে পারে যে জুলিয়া স্কাইপের সাথে, তখন সে মেসেজে জানায় সে যেন ভিডিও না দেখে। জুলিয়া বুঝতে পারে না বিষয়টা কি ঘটছে। তখন স্কাইপ দেখে ফেলে যে জুলিয়া তার ফোন নিয়েছে, আর সে তাকে ধরে। হল্ট ফোন করলেও স্কাইপ তাকে ফোন ধরতে দেয় না। এমন সময় স্কাইপের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর সে জুলিয়াকে বলে সে যেন ভিডিওটি দেখে, কিন্তু জুলিয়া তাকে মিথ্যাবাদী বলে সে বাথরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। স্কাইপ বারবার তাকে মিনতি করছিল সে যেন ভিডিওটি দেখে। এমন সময় শুরু হয়ে যায় সেই অদ্ভুত ভিডিও। স্কাইপ রেগে সেই ল্যাপটপটি জোরে আছাড় দেয় আর বলে এগুলো কখনো সত্য নয়। তখনই তার টিভিতে সেই ভিডিও একাই চালু হয়ে যায়। সে বারবার টিভিটি বন্ধ করার চেষ্টা করলেও মোটেও টিভি বন্ধ করতে পারছিল না। আর সেই টিভির ভেতরে একটি কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে অদ্ভুত একটি আত্মা। এরপর ধীরে ধীরে আত্মাটি টিভি থেকে বেরিয়ে আসে, যেটা দেখে স্কাইপের গলা শুকিয়ে যেতে শুরু করে। জুলিয়া চিৎকারের শব্দ শুনে দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করে যে স্কাইপের সাথে কি ঘটছে। অদ্ভুত কিছু একটা তার সামনে আসলে সে ভয় পেয়ে পেছনে দাঁড়ায়, আর দরজার সামনে সে অদ্ভুত একটি ছায়া দেখতে পায়, যে ছায়াটি দরজা খোলার চেষ্টা করছিল। জুলিয়া ভয় পেতে শুরু করে। ইতিমধ্যে দরজাটি একাই খুলে যায়, কিন্তু দরজার ওপাশে কেউ নেই, শুধু চেয়ারে স্থির বসে আছে স্কাইপ। জুলিয়া এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা কোনোভাবেই খুলছিল না। তখনই তার চোখ পড়ে স্কাইপের দিকে। ভয় পাওয়ার কারণে সে লক্ষ্যই করেনি যে স্কাইপ স্থিরভাবে বসে আছে। সে ধীরে ধীরে স্কাইপের কাছে যায়, তার কাছ থেকে চাবি নিবে বলে। সে চাবি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। দরজা খুলতে দেখে হল্ট সেখানে চলে এসেছে, আর হল্ট তাকে বলে তুমি কি ভিডিওটি দেখেছো? আমাকে বলো তুমি ভিডিও দেখোনি। জুলিয়া ভয় শুধু একটা কথাই বলছিল, সে মারা গেছে, সে মারা গেছে। এরপর তারা সুরক্ষিত একটি জায়গায় চলে যায়। এখানে জুলিয়া হল্টের কাছে স্কাইপের এমন অস্বাভাবিক মৃত্যুর কথা জানতে চায়। তখনই হল্ট জানায় স্কাইপ একটি ভিডিও দেখেছিল, যে ভিডিওটি দেখার 7 দিন পরে সে মরতে চলেছে। কিন্তু সে যদি সেই ভিডিওর কপি বানিয়ে অন্য কাউকে ভিডিওটি দেখাতে পারত তাহলে সে হয়তো বেঁচে যেত, কিন্তু সেটা সে করতে পারেনি, কেননা তুমি সেই ভিডিও দেখোনি। রাতে জুলিয়ার ঘুম আসছিল না। সে চাদর সরিয়ে দেখে হল্টের পেছনে অদ্ভুত একটি হাতের ছাপ। সে উঠে বসে আর টেবিলে ল্যাপটপের উপরে একটি পেন ড্রাইভ দেখতে পায়। তাই সে কি দেখতে চায় যে এই ভিডিওর ভেতরে আসলে কি আছে। কথায় আছে না, অতি উৎসাহ এত ভালো নয়। নিজের মনের ভেতরে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে ভিডিওটি দেখতে শুরু করে। ভিডিওটির শুরু শেষ সে কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সেটি শেষ হয় তখনই ফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে মাত্র সে শুনতে পায়, তখনই জুলিয়া লক্ষ্য করে সে অন্য কোথাও চলে এসেছে, আর তার সামনে একটি দরজা, যে দরজায় অনবরত কেউ কড়া নাড়ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটি ধরার সাথে সাথেই সে ফোনটি নিচে ফেলে দেয়, কেননা তার হাত পুড়ে গেছে। আর সে জ্ঞান ফিরে পায়। তার চিৎকার শুনে হল্ট উঠে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন জুলিয়া বলে আমি কিছু একটা দেখেছি। সে তার কল্পনা দেখা ওই দরজার কথা বলে। হল্ট বুঝে যায় সে ভিডিও দেখে ফেলেছে, আর তাই তাকে বাঁচানোর জন্য গ্যাব্রিয়েলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে হঠাৎ তাদের গাড়িতে কিছু একটা আঘাত লাগে। জুলিয়া যখন নেমে দেখে তখন লক্ষ্য করে পাখিটি কষ্টে ছটফট করছে, আর তাই সে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছিল। এমন সময় একটি গাড়ি তার দিকে আসছিল, তখন হোল্ট তাকে টেনে ধরে। অল্পের জন্য সে বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যে তারা গ্যাব্রিয়েলের বাড়িতে এসে পৌঁছায়। গ্যাব্রিয়েল সেই অদ্ভুত ভিডিও নিয়ে অনেক গবেষণা করছিল। তারা লক্ষ্য করে পুরো ঘরে বিভিন্ন কাগজপত্র টাঙানো, যে কাগজগুলোতে শুধুমাত্র মৃত্যু নিয়ে লেখা।
এরপর জুলিয়ার হাতে স্ক্যান করার পরে হাতে থাকা সেই ক্ষত নিয়ে গবেষণা শুরু করে। এ সময় তারা গ্যাব্রিয়েলকে জানায় যে জুলিয়া সেই ভিডিওটি দেখে ফেলেছে। তখন গ্যাব্রিয়েল ভিডিওর একটি কপি বানিয়ে অন্য কাউকে দেখাতে বলে, কিন্তু জুলিয়া সেটা নিষেধ করে দেয়, কেননা সে তার জন্য অন্য কারোর জীবনকে বিপদে ফেলতে পারে না। কিন্তু গ্যাব্রিয়েল রিকোয়েস্ট করলে জুলিয়া ভিডিওর একটি কপি বানায়, কিন্তু ভিডিওটি কপি হচ্ছিল না, কেননা এই নতুন ভিডিও ফাইল আগের ভিডিও থেকে অনেক বেশি ছিল। এ সময় তারা ভিডিওটি অন করে। ভিডিওটি শুধুমাত্র জুলিয়াকে একা দেখতে বলা হয়। ভিডিওটি দেখার সময় হল্টও তার কাছে আসে, কিন্তু জুলিয়া তাকে দেখতে দেয় না, আর সে একাই ভিডিওটি দেখে। ভিডিওতে দেখানো প্রতিটি দৃশ্যই খুবই ভয়ানক ছিল, আর এই ভিডিওর এক পর্যায়ে তার রাস্তায় ঘটে যাওয়া সেই একই রকম পাখির ছটফটানোর দৃশ্য ছিল। ভিডিওটি দেখার পরে সে এতটাই ভয় পায় যে পুরো ভিডিওর কথা সে হল্টকে বলতে পারে না। এগুলো শুনে গ্যাব্রিয়েল বলে, আগের ভিডিওতে তো এই বিষয়গুলো ছিল না, এই ভিডিওটি সম্পূর্ণ নতুন। এ সময় জুলিয়া লক্ষ্য করে যে তার কল্পনায় দেখা সেই চার্চের মতো একটি ছবি গ্যাব্রিয়েলের দেয়ালে টাঙানো। এই সময় গ্যাব্রিয়েলের কাছে একটি কল আসে। স্কাইপের মৃত্যুর কারণে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গ্যাব্রিয়েলকে ডেকে পাঠিয়েছে, কেননা তারা এটা ভাবতো স্কাইপের মৃত্যুর সাথে গ্যাব্রিয়েলের কোনো যোগসূত্র অবশ্যই আছে। আর তাই গ্যাব্রিয়েল যাওয়ার সময় তার গবেষণার সকল কাগজপত্র জুলিয়া ও হল্টকে দিয়ে যায়। এরপর এই দুজন এই বিষয়গুলোর উপরে গবেষণা করার জন্য বেরিয়ে পড়ে। এই সময় জুলিয়া গবেষণার ভেতরে থাকা একটি মেয়ের জীবন কাহিনী পড়তে শুরু করে, যার নাম হলো সামারা। তাকে একটি পরিবার দত্তক নিয়েছিল, আর সে একটি চার্চে থাকত। কিন্তু সামারার ভেতরে অদ্ভুত কিছু ব্যাপার ছিল। বিষয়টা তাদের কাছে ভৌতিক বা শয়তান মনে হতো, আর তাই তারা সহ্য করতে না পেরে সামারাকে সেই কুয়োর ভিতরে ফেলে দেয় মেরে ফেলার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই কুয়োর ভেতরে সামারা 7 দিন পর্যন্ত জীবন্ত ছিল, আর এই 7 দিন কষ্টে ছটফট করতে করতে অবশেষে সে মারা যায়। প্রায় বছর খানিক পরে তার লাশ খুঁজে পাওয়া যায়। এসব ঘটনাগুলো পড়ে জুলিয়া সামারার জন্য কষ্ট পেতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা সে শহরে গিয়ে পৌঁছায়। তখনই সে লক্ষ্য করে রাস্তার পাশে একটি প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো, এই মহিলাটিকে সে ওই ভিডিওর ভেতরে দেখেছিল, কিন্তু হল্ট সেই মেয়েটিকে কিন্তু দেখতে পায় না। এরপর তারা থাকার জন্য একটি হোটেলে গিয়ে পৌঁছায়, যেখানে জুলিয়া একটি ছবি দেখতে পায়, যেখানে সে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে একটু আগে রাস্তায় দেখেছিল। আর এই ব্যাপারে সে যখন ক্যারেনকে জিজ্ঞাসা করে, তখন ক্যারেন জানায় তার নাম হলো এভেলিন। জুলিয়া বলে, তাকে আজকে সকালে আমি রাস্তার ধারে দেখেছিলাম। কিন্তু ক্যারেন বলে, এটা কিভাবে সম্ভব? সে তো 30 বছর আগেই গায়েব হয়ে গিয়েছিল, আর এরপরে তাকে কেউ কোথাও দেখেনি, এমনকি কেউ এটাও জানে না সে কোথায় হারিয়ে গেছে। এরপর তারা সেই চার্চে যায়। জুলিয়া খুব ভালো করে সেই চার্চটি দেখছিল, যেখানে সে অদ্ভুত কিছু জিনিসপত্র দেখতে পায়, যেগুলো সে সেই ভিডিওতে দেখেছিল। ইতিমধ্যে চার্চ বন্ধ হওয়ার সময় হয়ে যায়, এই জন্য জুলি ভালোভাবে সেই চার্চটি ঘুরে দেখতে পারেনি। এ সময় হল্ট সেখানে থাকা একজন ব্যক্তিকে এই চার্চ সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটি তাকে জানায় যে 30 বছর আগে এখানে একটি বন্যা হয়েছিল, এতে এখানে থাকা অনেকেরই মৃত্যু হয়, আর সেই ঘটনার পর থেকে এই চার্চে এখন খুব কম মানুষই আসে। এদিকে জুলিয়া লক্ষ্য করে সেখানে অনেকগুলো পাখি অদ্ভুতভাবে ঘুরে একটি কবরের দিকে যাচ্ছে, আর তাই সে হল্টকে বলে এদিক দিয়ে কবরস্থানে যাওয়ার রাস্তা আছে, কেননা সে ভিডিওতে এমনটাই দেখেছিল। এরপর তারা কবরস্থানে যায়। ওদিকে আমরা গ্যাব্রিয়েলকে দেখি, যে জুলিয়ার হাতে থাকা সে ক্ষতর ব্যাপারটি একটি রহস্য উদ্ঘাটন করে। যে রহস্যটি জানার জন্য সে বারবার হল্টকে ফোন করে, কিন্তু হল্ট সে ফোনটি রিসিভ করে না। এজন্য সে একটি মেসেজ তাকে পাঠিয়ে দেয়। এরপর তাদের সাথে দেখা করে উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। ওদিকে তারা এতক্ষণে কবরস্থানে পৌঁছে সামারার কবরটি খুঁজে বের করে, কিন্তু যখন তারা সেই কবরটি খোলে তখন তারা সেখানে সামারার মৃতদেহ সেখানে দেখতে পায় না। আর এখানে দেয়ালে কিছু একটা লেখা ছিল, আর সেটা পড়ার জন্য সেই কবরের ভেতরে ঢোকে, যেখানে লেখা ছিল শি উইল ফাইন্ড ইউ জুলিয়া, অর্থাৎ সে তোমাকে খুঁজে নেবে জুলিয়া। এটা পড়েই সে ভয় পেতে শুরু করে। তখনই কবরস্থানের দরজা বন্ধ হয়ে যায়, আর বেরোনোর জন্য সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দরজা খুলতে পারছিল না। এমন সময় সে লক্ষ্য করে তার ফোনের ভেতরেই একটি ভিডিও অন হয়ে গেছে, যেখানে সে একটি শেকল দেখতে পায়। আর কিছুক্ষণ পরে সেই শেকল বেরিয়ে তার গায়ে জড়াতে থাকে। ধীরে ধীরে সেই শেকলটি তাকে টেনে সেই কুয়োর কাছে নিয়ে যায়। সে আরো বিপদে পড়তে যাবে, ঠিক তখনই হল্ট এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সময় একজন লোক এখানে আসে, যারা তাদেরকে বার্ক নামের একজন লোকের কাছে নিয়ে যায়, যিনি অন্ধ ছিলেন, আর সে কবরস্থানের সব কাজ করে থাকতো।
বার্ক তাদেরকে জিজ্ঞাসা করে তারা এই কবরস্থান সম্পর্কে কোথা থেকে জানতে পারলো, আর এত দ্রুতই বা সামারার কবর তারা খুঁজে পেল কিভাবে। তখন জুলিয়া জানায় যে সে কল্পনায় এই কবরস্থানটি দেখেছিল, আর সে অনুযায়ী সে কবরটি খুঁজে পেয়েছে। জুলিয়া বার্কের কাছে সামারের ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে বার্ক সামারের ব্যাপারে বলতে থাকে, কিন্তু তার ব্যাপারে যত কিছু সে বলেছিল সবকিছুই ছিল মিথ্যে। বার্ক জুলিয়াকে আরো একটি কথা বলে, সেটা হলো সে যেন সামারের ব্যাপারে খুব একটা খোঁজ খবর না নেয়, কেননা তার বিষয়ে খোঁজ খবর নেওয়ার মতো কিছুই নেই, আর এর সবকিছু তাকে ভুলে যেতে বলে। কিন্তু জুলিয়া বলে সে এই সবকিছু ভুলতে পারবে না, আর এর ভেতরে কি রহস্য আছে সেটা সে উদ্ঘাটন করেই ছাড়বে। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই বার্ক তাদের সাথে হাত মেলায়। তখন সে জুলিয়ার হাতে সেই চিহ্নটি দেখে আর জিজ্ঞাসা করে এটা তার হাতে হলো কিভাবে, কিন্তু জুলিয়া তাকে কিছুই বলে না। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এ সময় আমরা দেখি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পুরো রাস্তাটি আটকে দেওয়া হয়েছে, কিন্তু জুলিয়াদের সামনে যাওয়ার প্রয়োজন ছিল, আর তাই তাদেরকে পেছন দিক দিয়ে সেই জায়গা যাওয়ার অনুমতি দেওয়া হয়। জুলিয়া এখানেও সেই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটিকে এর আগে সে রাস্তার ধারে দেখেছিল, আর তাই সে ওই মেয়েটির পিছু নেয়। কিছুদিন পেছনে যেতে সে দেখে রাস্তার ধারে গ্যাব্রিয়েলের গাড়ি পড়ে আছে, আর সে ভয়ঙ্করভাবে আঘাত পেয়েছে। সে যখনই তার কাছে যায় হঠাৎ গ্যাব্রিয়েল তার হাত ধরে। মনে হচ্ছিল সে যেন তার হাতে সেই চিহ্নর ব্যাপারে কিছু একটা বলার চেষ্টা করছে। গ্যাব্রিয়েল তাকে কিছু বলতেই যাবে, ঠিক তখন একটি বিদ্যুতের খুঁটি তার উপরে এসে পড়ে। হল্ট অনেক কষ্টে জুলিয়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্যাব্রিয়েল ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর তারা বাড়ি ফিরে আসে। যেসব ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর জন্য জুলিয়া অনেক বেশি চিন্তায় পড়ে যায়, এমনকি সামারের বিষয়গুলো নিয়েও সে চিন্তা করছিল। হল্ট তাকে আরাম করতে বলে খাবার আনার জন্য বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া দেখে হল্ট বাইরে চলে গেছে। তখন সে পুনরায় একাই সেই ভিডিওটি আবার দেখতে শুরু করে। ভিডিওটির প্রত্যেকটি খুঁটিনাটি ভালো করে দেখে সেগুলো বোঝার চেষ্টা করছিল সে। আর ওদিকে হল্ট রেস্টুরেন্টে পৌঁছে গেছে, যেখানে সে ক্যারেনকে দেখতে পায়, আর তার কাছে রাস্তায় দেখা সেই মেয়েটির ব্যাপারে পুনরায় জিজ্ঞাসা করে। এজন্য ক্যারেন মেয়েটির পুরো কাহিনী তাকে বলতে শুরু করে। ওদিকে জুলিয়া এই সবকিছু তথ্য অনুসন্ধান করার জন্য পুনরায় একাই চার্জে যায়। যেহেতু দরজা বন্ধ ছিল তাই জানালা ভেঙে সে ভেতরে ঢোকে। এমন সময় সে একটি গোপন রাস্তা খুঁজে পায়। এরপর সেই রাস্তা দিয়ে যেতে যেতে একটি ঘর দেখতে পায়। এই ঘরের ভেতরে থাকা জিনিসগুলো দেখে তার সেই ভিডিওর কথা মনে পড়ে যায়, যেখানে সে এই একই রকম খাঁচা আর ঘরে থাকা জিনিসপত্রগুলো দেখেছিল। এরই মধ্যে পুরো ঘরে আলো জ্বলে ওঠে, যেন সে অতীতে পৌঁছে গেছে। তখন দরজায় কেউ কড়া নাড়ে। সে ভয়ে ভয়ে সেই দরজাটি খোলে, কিন্তু সামনে ছিল শুধুই অন্ধকার। তখন একটি মেয়ে হঠাৎ করে তার সামনে আসে, আর মুহূর্তে সে গায়েব হয়ে যায়। এরপর সে আলো জ্বালিয়ে সেই ঘরে দেখলে মনে হয় এখানে অনেকদিন কাউকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল, আর দেয়ালে অনেকদিন পর্যন্ত দিন গণনার দাগ কাটা ছিল, যেটা প্রায় 9 মাস পর্যন্ত ছিল। আর মনে হচ্ছিল এখানে কোনো প্রেগনেন্ট মহিলাকে আটকে রাখা হয়েছিল, যে ছিল সামারার মা। এগুলো দেখার পরে জুলিয়া বার্কের কাছে যায়। জুলিয়া তাকে বলে যে বিষয়গুলো তার জানার দরকার ছিল সেগুলো সে জেনেছে, এখন তার শুধু বাকি সেই ফাদারকে খোঁজার। এটা শুনে বার্ক দরজা লাগিয়ে তাকে ভেতরে নিয়ে আসে। জুলিয়া এখানে তাকে ইভেলের ব্যাপারে বলে, যে 30 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। আসলে তাকে চার্চের নিচে একটি ঘরের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল, যে আসলে ছিল সামারের মা। এগুলো শুনে বার্ক বোঝা যায় জুলিয়া প্রায় সকল রহস্যই উদ্ঘাটন করে ফেলেছে। ওদিকে হল্ট ক্যারনের কাছ থেকে সকল ঘটনা শুনে সে বুঝে যায় তারা যে ফাদারকে খুঁজছিল সে হলো বার্ক, আর সে আসলে সামারার বাবা। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু সেখানে জুলিয়াকে খুঁজে পায় না। হোল্ট এটা আন্দাজ করে যে জুলিয়া হয়তো এই রহস্যের কথা জেনে গিয়েছে, আর সে অবশ্যই এখন বার্কের বাড়িতে আছে, আর তাই সে তাকে খোঁজার জন্য বার্কের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে জুলিয়া তার কাছে এসে ফাদার বা পাত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করে, যার কারণে এই অভিশাপ শুরু হয়েছে। এই সময় বার্ক জুলিয়াকে বলে তার চোখ সে নিজেই অন্ধ করেছে। এটা বলে সে জুলিয়াকে চেপে ধরে, আর জুলিয়াও বোঝা যায় যে সেই পাদ্রী বা ফাদার যে হলো সামারার বাবা, আর সেই এভিলিনকে বন্দি করে রেখেছিল। এই অভিশাপগুলো শুধুমাত্র তার জন্যই হয়েছে। এরপরে বার্ক জুলিয়াকে মারতেই যাবে, ঠিক তখনই বাঁচার জন্য জুলিয়া চায়ের কাপটি তার মাথায় আঘাত করে। ব্যথা পেয়ে সে জুলিয়াকে ছেড়ে দেয়, আর সুযোগ পেয়ে জুলিয়া সেখান থেকে পালিয়ে একটি ঘরের ভিতরে আশ্রয় নেয়। কিন্তু পালানোর সময় তার হাতে আঘাত লাগার কারণে হাত কেটে যায়, যার ফলে তার যাওয়ার পথে রক্ত পড়ে থাকে। এই সময় বার্ক তাকে খুঁজতে থাকে আর বলতে থাকে সামারা কখনোই তাকে মেরে ফেলতে পারবে না, কেননা যে সামারাকে দেখে শুধু তাকে সে মারতে পারে, আর সে তো অন্ধ, আর তাই সামারা তাকে মারতে পারবে না। এদিকে জুলিয়া বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিল।
কিন্তু বার্কের শ্রবণ শক্তি এতই ভালো ছিল, সে অল্প একটু শব্দ শুনে বুঝে যায় সে কোথায় পালিয়ে আছে। আর সে জুলিয়ার উপরে আক্রমণ করে। জুলিয়া কিছুটা আঘাত পেলেও সে বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে। বার্কও তার পিছু নিচ্ছিল আর সেই লাঠি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করছিল। বার্ক তাকে আঘাত করার আগে জুলিয়া তাকে ধাক্কা দেয়, এতে সে সিঁড়িতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হোল্ড সেখানে এসে পৌঁছায় আর বিভিন্ন জায়গায় রক্ত লেগে থাকা দেখে সে বুঝতে পারে জুলিয়া এখানে আছে। আত্মাটি তাকে যেদিকে পথ দেখাচ্ছিল জুলিয়া সেদিকে যাচ্ছিল। এমন সময় সে আয়নায় দেখতে পায় তার নাক দিয়ে রক্ত ঝরছে। এটি দেখে সে ভয় পেয়ে যায়, কেননা সেই ভিডিওটি দেখা তার 7 দিন পূরণ হয়ে গেছে। এমন সময় সে লক্ষ্য করে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই আত্মা, কিন্তু পেছনে ঘুরতেই সেটি যেন অদৃশ্য হয়ে যায়। আত্মাটি যেন তাকে কিছু একটা বোঝাচ্ছিল আর জুলিয়াও সেটা বুঝে যায়। এরপর সে আয়না সরাতেই দেখে পেছনের দেয়ালটা সন্দেহজনক। এরপর সে সেই জায়গাটি ভাঙতে শুরু করে। এই শব্দ শুনে হোল্ড সেদিকে যাচ্ছিল। এমন সময় বার্ক এসে তাকে আঘাত করে, যার ফলে সে সেখানে জ্ঞান হারায়। এদিকে জুলিয়া দেখতে পায় এই দেয়ালের পেছনে লুকানো সামারার কঙ্কাল। তখনই বার্ক এসে তাকে মারতে শুরু করে। এরই মধ্যে জুলিয়ার ফোন তার হাত থেকে পড়ে যায় আর ভিডিওটি একাই অন হয়। এ সময় বার্ক চিৎকার করে সামারার উদ্দেশ্যে বলতে থাকে যে তার চোখের সামনেই তার মতো করেই এই মেয়েটিকেও সে মেরে ফেলছে। এরই মধ্যে আমরা দেখি সেই ভিডিওর ভেতর থেকে অনেকগুলো পোকা বেরিয়ে আসছিল আর এদিকে জুলিয়া গলায় চাপ লাগার কারণে সে জ্ঞান হারায়। তখনই সামারার কণ্ঠ তার কাছে ভেসে আসে, যে বলছিল এই সময় তাদের পাশেই চলে আসে সামারার আত্মা। এ সময় বার্ক বলে ওঠে এখানে কে, আর সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সামারা। অর্থাৎ সে অলৌকিকভাবে চোখে দেখতে পাচ্ছে। আর যেহেতু সে সামারাকে দেখতে পেয়েছে তাহলে এখন তার অবস্থা। এর মধ্যে হোল্টেরও জ্ঞান ফিরে আসে। তারপর তারা দুজন একসাথে মিলে সামারা সেই কঙ্কালটি পুড়িয়ে ফেলে। এর বেশ কিছুদিন পর জুলিয়া গোসল করছিল আর হোল্ট তার ফোন চেক করে, যেখানে সে গ্যাব্রিয়েলের মেসেজ পায়। এখানে সে সেই ব্যক্তির ব্যাপারে কথা বলে আর ওই ব্যক্তির ব্যাপারে জানার জন্য হল্ট তার কম্পিউটার অন করে। এদিকে জুলিয়ার হাতে সে ক্ষত স্থানটি অদ্ভুতভাবে চামড়া উঠতে থাকে। এর সাথে তার বমি পায়, কিন্তু যখন সে বমি করতে যাবে তখনই তার মুখ দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছিল চুল। আর এই চুলগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে একটি মাছি। দেখে মনে হচ্ছিল মাছিটি হয়তো এই মাত্র জন্ম নিল। জুলিয়া ক্লান্ত হয়ে তার সামনের কাচের দিকে তাকায়। তখনই সে কল্পনায় দেখে সামারা তার কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল এটা কখনোই থামবে না। যে কল্পনাটি দেখার পর জুলিয়ার মনে বাসা বাঁধে এক বিশাল ভয়। ওদিকে হঠাৎ করে কম্পিউটারটি একাই চলতে শুরু করে আর সেই ভিডিওটি সকলের কাছেই সেন্ড হয়ে যায়। হল্ট এটা দেখে বুঝে যায় যে সামারা এখনো নিঃশেষ হয়নি আর জুলিয়া এখন বিপদে। তাই সে জুলিয়াকে ডাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কেননা জুলিয়ার শরীরের ভেতরে